আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। যারা হচ্ছে এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে কাজ করেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটা আজকের জন্য হবে। কারণ হচ্ছে আপনারা অনেকেই যে এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে কাজ করেন, কিন্তু তাদের রুলস এবং কি করলে আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে এবং ব্যান্ড হবে না, সেই বিষয়টা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি যদি আপনি ভিডিওটা দেখেন, আপনার অ্যাকাউন্ট ব্যান থেকে আপনি যে কাজগুলো এখনো করতেছেন আপনি না জেনে, সেটা আপনি আশা করি এড়িয়ে চলতে পারবেন। আমি এখানে 10 থেকে 12টা আমি হচ্ছে এখানে কি কারণে হচ্ছে আপনার এসইও ক্লার্ক অ্যাকাউন্টটি ব্যান্ড হতে পারে সেই বিষয়ে আমি কিন্তু এখানে সুন্দর করে সাজিয়েছি, এবং আমার এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে কাজ করি দীর্ঘ 5 বছর যাবত। সেই 5 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনাদের অ্যাকাউন্ট ভবিষ্যতে সুরক্ষিত থাকে এবং হচ্ছে নিরাপদে কাজ করতে পারেন আপনার অ্যাকাউন্টে। সো আমি একটু সংক্ষেপে আমি আমার মতো করে লিখছি, আমি আপনাদেরকে ডিটেলস বলার চেষ্টা করব। আশা করি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর কি। আপনি একই পেপ্যাল বা পেওনিয়র এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে দুইবার ইউজ করা যাবে না। আপনি একই পেপ্যাল দুইজনে বা তিনজনে অনেকেই আমরা ইউজ করি, কারণ পেপ্যাল বাংলাদেশে না থাকার কারণে এই জিনিসটা করি। ভুলেও এই কাজটা কেউ করবেন না। যদিও এখন হচ্ছে একটা পেপ্যাল এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে একজনই ইউজ করতে পারে, তারা ওই সিস্টেম করে দিছে। আর পেওনিয়র হচ্ছে পেমেন্ট মেথড উইথড্র দেওয়ার জন্য, আর পেপ্যালটা হচ্ছে ডিরেক্ট পেমেন্ট রিসিভ করার জন্য, আর পেওনিয়রটা হচ্ছে মার্কেটপ্লেস থেকে টাকা উইথড্র দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আপনারা একই পেওনিয়র অ্যাকাউন্ট 2-3টা মার্কেটপ্লেসে অ্যাড করবেন না। যদি অ্যাড করেন তাহলে কিন্তু আপনার পেওনিয়র অ্যাকাউন্ট তারা এটা ধরে ফেলবে। ধরে ফেলে আপনার অ্যাকাউন্ট সে ভাববে যে একই পার্সন 2টা অ্যাকাউন্ট চালাচ্ছে বা 3টা অ্যাকাউন্ট চালাচ্ছে, তারা কিন্তু আপনার সবগুলো অ্যাকাউন্ট ব্যান করে দিবে, অথবা একটা অ্যাকাউন্ট রেখে আর বাকি অ্যাকাউন্টগুলো ব্যান করে দিবে। এই জিনিসটা কখনো করা যাবে না। আপনার ইউনিক পেওনিয়র বা যে কোনো পেমেন্ট মেথড আপনার ইউজ করতে হবে। তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে নেটওয়ার্ক ইউজ ওয়ান মোর পার্সন। আপনি যে ওয়াইফাই নেটওয়ার্ক বা মোবাইলের হটস্পট নেটওয়ার্ক ইউজ করেন, সেই নেটওয়ার্ক আপনার একটা অ্যাকাউন্টের জন্য একটা নেটওয়ার্ক আপনার ইউজ করতে হবে। আপনার নেটওয়ার্ক আপনি যে এসইও ক্লার্ক অ্যাকাউন্ট যেই নেটওয়ার্ক দিয়ে চালাচ্ছেন, সেই নেটওয়ার্ক অন্য কোনো পার্সন যে এসইও ক্লার্ক অ্যাকাউন্ট চালায় সেটা কিন্তু ইউজ করতে পারবে না। সো আপনার মোবাইল হটস্পট কানেকশন বা ইন্টারনেট শেয়ার করার আগে বন্ধুদের সাথে যারা কাজ করে আপনি একটু চিন্তা করবেন, এবং হচ্ছে এই জিনিসটা মাথায় রাখবেন সব সময়। ডু নট পোস্ট আনঅথরাইজড সার্ভিস। আপনি সোশ্যাল যেই প্রোহিবিটেড সার্ভিস বলে আপনার এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে, যেগুলো হচ্ছে আপনার নট অ্যালাউড, লাইক অ্যাজ এ সোশ্যাল বুকমার্কিং, তারপর হচ্ছে আপনার আদার্স আরও আছে গেস্ট পোস্ট, এরু ব্যাকলিঙ্ক, পিবিএন, এই ধরনের ব্যাকলিঙ্ক আগে যারা দিছে কিছু রাখছে, অনেকগুলি আবার ডিলিট করে দিছে এসইও ক্লার্ক মার্কেটপ্লেস। বর্তমানে নতুন করে এই ধরনের সার্ভিস এসইও ক্লার্ক অ্যালাউ করে না। আপনি যদি এই ধরনের সার্ভিস দেন তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু যে কোনো সময় ব্যান্ড হতে পারে। ডিরেক্ট পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা যাবে না। কোনো বায়ারকে আপনি আপনার যেই পার্সোনাল ইনফরমেশন বায়ারের সাথে শেয়ার করা যাবে না, এবং বায়ারকে কোনো পার্সোনাল যেমন মেইল, আপনার হচ্ছে স্কাইপ আইডি বা যে কোনো, এগুলো কিন্তু বায়ারের কাছ থেকে চাওয়া যাবে না। যদি চান তাহলে কিন্তু তারা এগুলো নট অ্যালাউড কিছু লিঙ্ক অথবা হচ্ছে আপনার কিছু লেখা তাদের ওইখানে সেট করে রাখছে তাদের সিস্টেমে, সেগুলো কিন্তু ধরা পড়লে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার পসিবিলিটি আছে। অনেকদিন পর আইডি লগ ইন করলে অনেকে কি করছে, দেখা গেছে কাজ নাই, দেখে প্রতিদিন চেক করে, কিন্তু দেখা গেছে কাজ নাই। আপনার আবার দেখা গেছে লং টাইম, দেখা গেছে 10-15 দিন, 1 মাসের বেশি যদি আপনি আইডি লগ ইন না করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আপনার আইডিতে পরবর্তীতে ঢুকতে সমস্যা হবে। দেখাবে যে আপনার অ্যাকাউন্ট নট অ্যাপ্রুভড এরকম লেখা আসবে। সো হচ্ছে আপনার অবশ্যই আইডি লগ ইন করার ট্রাই করবেন। যদি মিনিমাম প্রতিদিন একবার করে ট্রাই করবেন যে লগ ইন করার জন্য, কারণ প্রতিদিন একবার লগ ইন করলেও আপনার দেখা যাচ্ছে একটা ফ্রি বুস্ট পাবেন। স্টেট চেঞ্জ করলে ঘন ঘন, যেমন হচ্ছে আপনি এখানে থাকেন, আবার কালকে আবার দেখা গেছে আপনি বর্তমানে চিটাগাং আছেন, আবার আগামীকালকে ঢাকায়, এর পরের দিন আবার সিলেট, বা এরকম ভাবে যদি ঘুরেন, তারা ওই লোকেশনটা ওইভাবে ট্র্যাক করে, তারা ভাবে যে আপনার আপনার যে আইডিটা
বিভিন্ন মানুষে মনে হয় ইউজ করতেছে, এরকম তারা কিন্তু চিন্তা করলে পরে, বা হচ্ছে আপনি যদি অন্য কান্ট্রিতে বা ইন্ডিয়াতে বা আশেপাশে গিয়ে চালান, তাহলে কিন্তু আপনার আইডিতে প্রবলেম হতে পারে। সো এই জিনিসটা একটু কেয়ারফুলি করবেন, এবং যখন যেখানেই যান লোকেশন যদি ঘন ঘন চেঞ্জ হয় বা একটু ঘুরতে যান কোথাও, তাহলে আপনার মোবাইলে যে লোকেশন সেটা অফ করে রাখবেন। প্লাস হচ্ছে আপনি ওই ওই স্থানে, যেমন 2-3 দিনের জন্য কোথাও ঘুরতে গেলেন বা বেড়াতে গেলেন, সেখানে আপনি লগ ইন ওই জায়গা থেকে ট্রাই না করবেন, মানে লগ ইন করার চেষ্টা করবেন না। আপনি যেই আপনার বাসায় কম্পিউটার থাকলে ওইখানে আপনি প্রয়োজন হলে 1-2 বার লগ ইন করে দেখতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক। আপনার অ্যাফিলিয়েট লিঙ্কগুলো আপনি হচ্ছে, যেমন আপনার SEO Crack মার্কেটপ্লেসে হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্কগুলো আছে, যেমন আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক ওকে, এখানে যেমন আছে এটা পেমেন্ট মেথড, কমিউনিটি। আমরা একটু ব্যাকে যাই, এখানে দেখেন এই নিচে গেলে অ্যাফিলিয়েট নামে একটা অপশন আছে, অ্যাফিলিয়েট সেল। সেখানে গিয়ে আপনি যদি এই ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক, এই লিঙ্কটা যদি ইউজ করে কাউকে অ্যাকাউন্ট করতে দেন, বাংলাদেশের অ্যাকাউন্ট করে আপনার হচ্ছে দেখা যাচ্ছে সার্ভিস সেল করে, বা উনি যদি কারো কাছ থেকে সার্ভিস কিনে, তখন আপনার এটা আপনার কাউন্ট হবে, এবং আপনি আপনার যে অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করে সে লগ ইন করলো, সেটা কিন্তু কাউন্ট হবে। তো 50টা অ্যাফিলিয়েট লিঙ্ক লাগে আপনার লেভেল 3 থেকে সেলার আপ হইতে। তো এই জিনিসটা বাংলাদেশের কাউকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করে লগ ইন করতে দিবেন না। যদি এটা করেন তাহলে কিন্তু তারা ধরে ফেলে, হ্যাঁ, যে আপনার এই লিঙ্ক ইউজ করে সে আপনার হচ্ছে এই অ্যাকাউন্ট চালাচ্ছে, সেটা সে মানে খারাপভাবেই নেই। আমি দেখেছি SEO Crack মার্কেটপ্লেস এটা মনে করে যে তার কোনো মানে ডুপ্লিকেট অ্যাকাউন্ট হতে পারে, কারণ হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করে যদি আপনি 50টা ইউজার বানাতে পারেন, তাহলে হচ্ছে সেক্ষেত্রে ইউজার বানালে প্লাস হচ্ছে সেল করলে তাহলে আপনার লেভেল আপ হবে। তো তারা মনে করে যে সেটা আপনি নিজেই করতেছেন, হ্যাঁ, নিজের আপনার লেভেল আপ করার জন্য। সো এটা করবেন না। এটা যদি আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করে কাউকে অ্যাকাউন্ট করতে হয় বা ওইরকম ধরনের করতে হয়, তাহলে হচ্ছে বায়ারদের, যারা বায়ার অ্যাকাউন্ট খোলার ট্রাই করবেন, বায়ার অ্যাকাউন্ট খুলে সার্ভিস কেনার ট্রাই করবেন, তাহলে আপনি বেনিফিশিয়ারি হবেন, আদারওয়াইজ আপনার অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। তারপর হচ্ছে এখানে আমি যদি বলি ভেরিফাই ছাড়া অ্যাকাউন্টে কাজ করলে আপনার অ্যাকাউন্ট যে দেখা যাচ্ছে অনেকেই অ্যাকাউন্ট খুলে ভেরিফাই না হওয়া পর্যন্ত মানে অপেক্ষা করে না, ওনারা হচ্ছে সার্ভিস দিয়ে আপনার হচ্ছে কাজ শুরু করে দেয়। পরবর্তীতে দেখা গেছে আপনার ভেরিফাই হয় না অ্যাকাউন্ট, বিভিন্ন জটিলতার কারণে আপনার অ্যাকাউন্টে যে ডলারগুলো হলো বা কাজগুলো আপনি করলেন সেগুলো কিন্তু আর উঠাইতে পারে না আর কি। অনেকে আমাকে এরকমভাবে ফোন দিচ্ছে। সো আপনি আগে অ্যাকাউন্ট করার পরে আপনি হচ্ছে ভেরিফাই করে নেবেন, অবশ্যই ভেরিফাই করার পর হচ্ছে আপনি কাজ করবেন, আদারওয়াইজ আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় ব্যান্ড মানে ক্লোজ হয়ে যেতে পারে ভেরিফাই অ্যাকাউন্ট করলে। তারপর হচ্ছে সেম মেসেজ একাধিক বায়ারকে দিলে, আপনি যদি একটা মেসেজ কপি করে সেম মেসেজে একটা ফরম্যাট, মানে যেমন আমরা আপওয়ার্কে যখন কোনো প্রজেক্টের জন্য বিড করি, কভার লেটার লিখে রাখি একটা ফরম্যাট, সেই ফরম্যাটে জাস্ট হচ্ছে কিছু চেঞ্জ করে দিই, হ্যাঁ, মানে বিড করি, তখন দেখা যাচ্ছে সেম থাকে। তো এই জিনিসটা এখানে করা যাবে না, ওইখানে করলেও এখানে করা যাবে না। যেমন আপনি একটা মেসেজ লিখলেন যে ডিয়ার স্যার আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ, বা এরকম ধরনের, বা প্লিজ চেক মাই স্যাম্পল ওয়ার্ক স্যাম্পল, এই ধরনের মেসেজ একাধিক বায়ারকে দিলে, দেখা যাচ্ছে একদিন 2-3 জনকে দিল বা 4-5 জনকে দিলে আপনার অ্যাকাউন্ট সরাসরি রেস্ট্রিক্টেড যাবে। রেস্ট্রিক্টেডের পরে আপনার হচ্ছে অ্যাকাউন্ট এর পরবর্তীতে তাদের রুলস যদি না মানেন, আবার তাদের হয়তো বা রেস্ট্রিক্টেড ছুটবে, কিছুদিনের জন্য রেস্ট্রিক্টেড করবে, আবার যদি করেন তাহলে অ্যাকাউন্ট কিন্তু ব্যান করে দিতে পারে। তো এই ধরনের কাজগুলো করা যাবে না। যেগুলো আমার সাথে হয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপর ফ্যাক রিভিউ নিলে, আপনি রিভিউ নেবেন, যদি আপনি রিভিউ নিতে চান নেন, বাট ফ্যাক রিভিউ নেওয়ার ট্রাই করবেন না। যদিও নিলে আপনার হচ্ছে যেমন হচ্ছে সার্ভিস সার্চ করে নিবে, ঠিক আছে। SEO Crack মার্কেটপ্লেসে যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসটা আপনি হচ্ছে আন্ডারে মানে রিভিউ নিতে চান, যেই সার্ভিস আন্ডারে, সেই সার্ভিসটা আপনি কি করবেন, বুস্ট করবেন। আপনি বুস্ট করলে সাথে সাথে কিন্তু আপনার সার্ভিসটা টপে যাবে। এখন কি ধরনের সার্ভিস সেটা লিখে পিডিএফ সাবমিশন সার্চ বক্সনে লেখলেই আপনি যে আইডি থেকে অর্ডার করে রিভিউ নিতে চান সেই আইডিতে মানে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে আপনার ওই বুস্ট করা সার্ভিসটা যখন আসবে তখন আপনি সেখান থেকে যদি অর্ডার করেন তাহলে সেটা হবে
আপনার সেফ এবং অর্গানিকলি। আদারওয়াইজ আপনি যদি কাউকে বলেন যে ভাই আমাকে অর্ডার করেন, আমাকে একটা রিভিউ দেন, রিভিউ দেওয়ার জন্য আপনি যদি আপনার গিগের আপনার লিঙ্কটা সরাসরি শেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। যেমন হচ্ছে সরাসরি বাংলাদেশে যদি হয়, বাংলাদেশ থেকে কারো রিভিউ নেন, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে এই কাজগুলো একটু আপনি কেয়ারফুলি ভাবে করবেন। আর ডো নট কপি পোস্ট, যেমন কন্টেন্ট আছে, আপনি সার্ভিস যখন দেন তখন হচ্ছে অন্যজনের সার্ভিস, অন্য একটা সেলারের সার্ভিস হুবহু কপি করে, মানে টাইটেল, ডিসক্রিপশন, ইমেজ সব হুবহু কপি করে আপনি আপনার অ্যাকাউন্টে পোস্ট করেন, তো সেগুলো কিন্তু তারা ধরে ফেলবে। এই ধরনের কাজ করা যাবে না। এগুলো করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু রেস্ট্রিক্টেড প্লাস পার্মানেন্টলি ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকবে। যেটা বলছি আমি একটু আগে, নেভার আস্ক ডিরেক্ট পেমেন্ট অর অ্যাটেম্পটে আপনার সার্কুমভেন্ট দ্য এসইও ক্লার্ক প্ল্যাটফর্ম, মানে এসইও ক্লার্ক প্ল্যাটফর্মে আপনার হচ্ছে পেমেন্টের বিষয়ে, যেমন বায়ারকে বলবেন না যে আমি তোমাকে অফলাইনে কাজ করব বা তুমি আমাকে ডিরেক্ট পেমেন্ট করো, এই ধরনের ডিরেক্ট পেমেন্ট কথাটা এখানে উল্লেখ করা যাবে না, প্লাস বায়ারকে এই ধরনের অফার দেওয়া যাবে না। যদি দেন তাহলে কিন্তু আপনার হয়তো বা যদি বায়ার খারাপ হয় তখন আপনাকে আপনার এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে যে অ্যাডমিন আছে ওইখানে আপনার হচ্ছে কমপ্লেন দিতে পারে, যার কারণে এক কমপ্লেনের কারণে আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে। ওর আপনি হচ্ছে আপনি যদি চান নিজে যে আমার বায়ারকে বলেন যে তুমি আমার সাথে ডিরেক্ট কাজ করো, এই ধরনের কোনো কথা আপনার কথা বলা যাবে না। যদি বলেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রবলেম হবে। সো এই 10-12টা ইম্পর্টেন্ট প্রবলেম যদি আপনি হচ্ছে মেনে চলেন, আগে থেকে সতর্ক হয়ে চলেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট আশা করি ব্যান্ড হবে না। আদারওয়াইজ আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় ব্যান্ড হয়ে যেতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।